উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়, উপস্থিত আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম। আপনারা অনেকক্ষণ যাবৎ ধৈর্য সহকারে এই টাইফয়েড ভ্যাকসিনের যে বিষয়টা, এটা কিভাবে মোটামুটি শিশুরা কিভাবে রেজিস্ট্রেশন করতে পারে সেই বিষয়টা আপনারা জেনেছেন। আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একটা বিষয় বলা হলো যেটা যে মোবাইল নাম্বার কয়জনের রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার, একই মোবাইল নাম্বার দেওয়া যাবে, বা জন্ম নিবন্ধনের বিষয়টা। তো যদি জন্ম নিবন্ধন না থাকে সেক্ষেত্রে ঠিকভাবে একটা প্রয়োজনীয় ডকুমেন্টের ভেতরে আপনারা জন্ম নিবন্ধন বিষয়টাকে বিবেচনায় রাখবেন। কারণ আমাদের অনেক শিশু কিন্তু জন্ম নিবন্ধন নেই, তারা স্কুলে যাচ্ছে, ভুরুঙ্গামারির স্কুলগামী বা স্কুলে যারা যাচ্ছে না তাদের থেকে অল্প বয়সের শিশুদের যদি জন্ম নিবন্ধন হয়ে যায় তাহলে তো সেটা আরও ভালো বিষয়। আপনারা হয়তো জেনে থাকবেন যে গত আগস্ট মাসে, অর্থাৎ আমি দায়িত্ব নেওয়ার পরে আমি যে পূর্ণাঙ্গ মাসটা পেয়েছি, সেই আগস্ট মাসে 0 থেকে 45 দিন এবং তার থেকে 365 দিন, অর্থাৎ 0 থেকে 365 দিনের নবজাতকের জন্ম নিবন্ধনে ভুরুঙ্গামারি কিন্তু 100%-এর বেশি অর্জন করেছে। সেই নবজাতক শিশুদের জন্ম নিবন্ধন 100%-এর বেশি অর্জন করতে সক্ষম হয়েছে। তো এই টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে যদি শিশুদের জন্ম নিবন্ধন না থাকে তাহলে আপনারা জন্ম নিবন্ধনটা করে ফেলবেন। সেক্ষেত্রে একজন প্রধান শিক্ষক মহোদয় যেটা বললেন যে উনি সম্ভবত তার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বা ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সাপোর্ট বা সহযোগিতা পাচ্ছেন না, মহোদয়কে অবগত করবেন। আমরা অবশ্যই চেয়ারম্যান সাহেব বা ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসনিক কর্মকর্তা আছে তার মাধ্যমে আমরা জন্ম নিবন্ধন করে তারপরে রেজিস্ট্রেশন, টাইফয়েড ক্যাম্পেইনে রেজিস্ট্রেশন এর জন্য যা যা করার প্রয়োজন আমরা অবশ্যই আপনাদের প্রয়োজনীয় সহযোগিতা করব। ভ্যাকসিনেশনের বাইরে না থাকে সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। গত বছর অক্টোবর-নভেম্বর মাসে আরেকটি এরকম ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ছিল, এইচপিভি ভ্যাকসিন। সেটা ছিল মূলত কিশোরীদের জন্য। সেটা নিয়ে কিন্তু এক ধরনের অপপ্রচার ছড়িয়েছিল যে এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বা এই ভ্যাকসিনেশনটি গ্রহণ করলে ছাত্রীদের মাথা ঘুরে পড়ে যাচ্ছে তারা। তো এই ধরনের কোনো অপপ্রচারে আপনারা কান দেবেন না, কারণ আপনাদের এই যে আজকে যে ক্যাম্পেইন, সেখানে এইচপিএম মহোদয় কিন্তু খুব সুন্দর করে উনি নিজেও বক্তব্য বলেছেন এবং আপনাদের যে ভিডিওটি দেখানো হয়েছে ওখানে খুব সুন্দর করে এই ভ্যাকসিনেশন সম্পর্কে জানানো হয়েছে। এই ভ্যাকসিনেশনটি গ্রহণ করা থাকলে কিন্তু এই রোগটি থেকে আমাদের যারা কিশোর আছে তারা এই রোগটি থেকে মুক্ত হতে পারে। তো আপনারা যেহেতু একদম শিক্ষাক্ষেত্রে শিশুদের প্রথম পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, তো আপনাদের কিন্তু একটা বড় ভূমিকা আছে। আমাদের এই ভ্যাকসিনেশনের আওতায় বাইরে না থাকে এটা কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন দৈনন্দিন এইটার মনিটরিংয়ের আওতায় থাকে, যে প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি শিশু যেন রেজিস্ট্রেশন করে এবং যথাসময়ে ভ্যাকসিনেশন। প্রথমে জনাব এ.কে.এম. আল মাহমুদ, প্রধান শিক্ষক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। যে সমস্ত নির্দেশনা আমরা পেয়েছি অত্যন্ত চমৎকারভাবে উনি উপস্থাপন করেছেন। আমরা পারতপক্ষে সরকারের নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করি এবং অবশ্যই করি। ভালো লাগবে, যদিও পিএসসি মহোদয় আমার সবাই জানেন যে আমার ছোট ভাই। তারপর সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় সহ শুধুমাত্র জন্ম নিবন্ধনের কারণে আমরা কমপক্ষে 30% স্টুডেন্টকে উপবৃত্তিও দিতে পারিনি। এবার জন্ম নিবন্ধনের কারণে সরকারের এত বড় উপবৃত্তি কার্যক্রমে আমরা সুযোগ দিতে পারিনি। তো তারপরেও আমাদের একটা জিনিস ভালো লাগলো যে আমাদের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে জন্ম নিবন্ধন না থাকলে টিকা পাবে। তো এদিক থেকে আমরা অত্যন্ত একটু হলেও চাপ থেকে মুক্ত থাকব। আর
আপনাদের সাথে খুব স্বল্প সময়ে যোগাযোগ করতে পারি। আমাদের শিক্ষকদের পক্ষ থেকে আপনার কাছে আরেকটি আবেদন, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যদি আলাদা আলাদা ডেটে দিতে হয় তাহলে তো ইনশাল্লাহ সবাইকে পাবো, কিন্তু একই ডেটে যদি বিভিন্ন জায়গায় দেওয়া হয় ইউনিয়ন পর্যায়ের জন্য আমরা একটি শক্তিশালী আমাদের স্বাস্থ্য সেবা কমিটির একটি যেন সহযোগিতা পাই, এরকম একটা টিম যেন থাকে। গতকাল একটি চেষ্টা করেছি স্কুলে এই টিকার নিবন্ধনটা করা, সেক্ষেত্রে একটা সমস্যা ফিল করছি। 3বার ট্রাই করার পরেও বিদ্যালয়ের নামটা আনতে পারি নাই, এটি একটি সমস্যা। এই সবারই নিবন্ধনটা করে এই সামাজিক ব্যাধিটা এই ব্যাধিটাকে উত্তরণ ঘটানোর জন্য এটি সামাজিক আন্দোলন হিসেবে সবাইকে নিতে হবে। আর সেই সাথে আরো একটা বিষয়, আমাদের তো একটা বাচ্চা এর আগে করোনা টিকাদানের সময় নিবন্ধন করা হয়েছিল, সে ধন্যবাদ। ধন্যবাদ। রেজিস্ট্রেশন বিষয়ে তো আমরা অনেকগুলো স্লাইড দেখালাম। আসলে আমরা টিকা তো দেবো, সেন্টার যদি আমরা অপশন দেখি, কিছু টিকা দেবো আমরা স্কুলে, বেশিরভাগ স্কুলে দেওয়া হবে। স্কুলে বাইরে তারা পড়াশোনা করলে আবার তাদের বয়স কম আছে, 9 মাস থেকে বিদ্যালয়ে বিদ্যালয়ের দিকে যাইতে হবে, না আমাদের স্কুলে যেতে হবে। স্লাইড দেখানো হলো, আপনারা দেখতে পারবেন, না হলে রাজনীতি ফোন দেবেন অথবা ফোন দেবেন, সমাধান হবে। মানে আগে দিতে চাই এরকম কিছু তাদের সিলেক্ট করে তো আমরা আগে দিতে পারি। আর যে শিশুটি ইতিমধ্যে ভীত তাকে আমরা দেখাইতে পারি একটু দূর থেকে, তো দেখো ও টিকা দিচ্ছে, কান্নাকাটি করতেছে, তুমি কান্নাকাটি করতেছো, দেখবেন যে একটু পরে সেও টিকা দিতে উৎসাহিত হবে।